আশ্বিনেরও শারদ প্রাতে বেজে উঠবে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশের অন্তর্হিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই রকমই 10 অক্টোবর ভোরবেলায় দেবী দুর্গার আবাহন, পিতৃপক্ষের সমাপনে মাতৃপক্ষের সূচনা, দেবী দুর্গার আগমন বার্তা। শ্রী শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠের মন্ত্রমুগ্ধ সেই সুরে বেজে উঠবে আগমনের সুর। বাজলো তোমার আলোর বেণী, ওগো আমার আগমনে। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও অফ ক্লাসিক্যাল ক্যাফে রবিন। বন্ধুরা, ক্লাসিক্যাল ক্যাফে রবিনের 2024-এর প্রথম নিউজ আপডেটে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। প্রথমে ক্ষমা চেয়ে নেব, আজকে অনেকদিন পর ভিডিও আসছে, আর এই চ্যানেলটা ক্লাসিক্যাল ক্যাফে রবিনের নতুন চ্যানেল। যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আজকের পরের থেকে পর নতুন আপডেট পেতে চলেছেন। আপনাদের ক্লাসিক্যাল ক্যাফে রবিন ফিরে এসছে নতুন রূপে, নতুন চমকে, নতুন চ্যানেল, নতুন এডিটিং আর নতুন সারপ্রাইজ নিয়ে। তো অবশ্যই ক্লাসিক্যাল ক্যাফে রবিনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, বেশি বক না করে চলো ভিডিওকে স্টার্ট করা যাক। মহালয়ার পুণ্যলগ্নে দুর্গা দুর্গবিনাশ। রুক্মিণী, সুস্মিতা, শ্রীনন্দা না সোলাঙ্কি, শ্রাবন্তী না সোনামণি, না কোয়েল না সন্দীপ্তা, কাকে দেখতে পারি আমরা এবছর অর্থাৎ 2024-এ স্টার জলসা মহালয়ায় দুর্গা রূপে, অর্থাৎ মহিষাসুরমর্দিনী রূপে? সব থেকে আগে যে জিনিসটা বলার সেটা হচ্ছে স্টার জলসার নতুন মহিষাসুরমর্দিনী অর্থাৎ মহালয়া হবে, সেটা কনফার্ম। অনেকজনই বলছে যে হবে না, সেটা কিন্তু ঠিক নয়। হবে না বলে কিছু এতদিন আমরা শুনতে পাইনি। অবশ্যই মহালয়ার ভোরে আমরা নতুন মহালয়া দেখতে পাবো স্টার জলসায়। নামটি অবশ্যই সেই ঐতিহাসিক নাম হবে। এবং এবার যে মেন কথাটা বলার, মহিষাসুরমর্দিনী অর্থাৎ মা দুর্গা রূপে কে আবির্ভূত হতে চলেছেন, কার চান্সেস বেশি, সেই কটা লিস্ট ডাউন করা আছে আমার। আর সূত্র অনুযায়ী যার পার্সেন্টেজটা বেশি তার অনুযায়ী র্যাঙ্কিং আমি এখানে করেছি। কোনোটাই কনফার্মলি নয়, আপনাদেরকে কনফার্ম নিউজ সব থেকে আগে প্রোভাইড করা আমার কাজ। সাবস্ক্রাইব তার জন্য করবেন আপনারা, আমি অনেক ভালো করে জানি। আর ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য আপনাদের কাছে নিবেদন রইল। প্রথমেই যে নামটি আসছে র্যাঙ্ক অনুযায়ী সেই নামটা হচ্ছে রুক্মিণী মিত্র। সেকেন্ডলি যেটা আছে সেটা হচ্ছে সুস্মিতা দে। সুস্মিতা দে, যাকে আগে বহুবার আমরা দেবী রূপে দেখেছি, তবে দুর্গা রূপে দেখার সম্ভাবনা অনেকটাই, 100%-এর মধ্যে 50% আছে। তারপরে যে নামটা ভেসে আছে সেটা হচ্ছে শ্রীনন্দা শঙ্কর। শ্রীনন্দা শঙ্করকে আবারও মহিষাসুরমর্দিনী দেখতে পারি। তাছাড়া যদি মহিষাসুরমর্দিনীতে না হয় তাহলে তাকে কোনো একটা ডান্স সিকোয়েন্সে এবছর রাখার কথা চলছে। এবারে সেটা কতদূর ঠিক কতদূর না সেটা অবশ্যই টাইম আসলে আপনারা জানতে পারবেন। তারপরে যে নামটা আছে সেটা হচ্ছে সন্দীপ্তা সেন। সন্দীপ্তা সেনকে 2023 অর্থাৎ আগের বছর আমরা দেখেছি, গত বছর তাকে রাজচণ্ডীতে তিনি পারফরমেন্স দিয়েছিলেন। তো অবশ্যই তাকেও দেখার সম্ভাবনা আছে। যদি সুরেন্দ্র ফিল্মস হয় প্রোডাকশন হাউস, তাহলে তাকে দেখার সম্ভাবনা নেই। যদি অন্য প্রোডাকশন হাউস হয় তাহলে অবশ্যই আপনারা তাকে দেখতে পারবেন দুর্গা রূপে। নেক্সট যেটা র্যাঙ্কিং ওয়াইজ হচ্ছে সেটা হচ্ছে 2022-এর দুর্গা হতে রয়ে যাওয়া অভিনেত্রী, অর্থাৎ হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন, সোলাঙ্কি রয়। সোলাঙ্কি রয়ের রিসেন্টলি অনেকগুলো ওয়েব সিরিজ মুভি বেরিয়েছে, তা অনুযায়ী তাকে দেখার চান্সেস 90%। কারণ 2022-এ তার গার ছড়া বলে সিরিয়ালের জন্য শুটিংয়ের জন্য তিনি দুর্গা মেইন লিডটা করতে পারেননি। তার জন্যই 2022-এ তাকে আবার অফার দেওয়া হতে পারে। এবারে যদি তিনি অফারটা ঠিকঠাক অ্যাকসেপ্ট করেন তাহলে তাকে আপনারা 2024-এ স্টার জলসায় মহিষাসুরমর্দিনী রূপে দেখতে পারবেন। নেক্সট যেটা কনফার্মলি লাগছে আমাকে, অ্যাকর্ডিং টু নিউজ সোর্স, কোয়েল মল্লিককে আবার দুর্গা রূপে আপনারা দেখতে পারবেন, হতে পারে। বিষয়টা নিয়ে এখন কথাবার্তা চলছে। অন্য প্রোডাকশন হাউস হলে আমি বলবো কোয়েল মল্লিককে করা উচিত, কারণ অন্য কোনো নায়িকার থেকে যদি কোয়েল মল্লিককে কম্পেয়ার করি, আমার অনুযায়ী কোয়েল মল্লিককে দুর্গা হওয়াটা খুবই স্বাভাবিক।
সাপোর্ট থাকবে। তবে আপনাদেরকে কে লাগছে দুর্গারূপে, কাকে বেশি মানানসই লাগবে, মানে আপনারা কাকে চাইছেন 2024-এ মা দুর্গারূপে আসুক স্টার জলসায়, সেটা অবশ্যই জানাবেন। নেক্সট নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি। শ্রাবন্তী চ্যাটার্জির পার্সেন্টটা হলো আউট অফ 100 60-70%, অতটা কনফার্ম নয়, কারণ দেবী চৌধুরানী তার মুভি আসা পর তিনি অনেকটা বিজি আছে এখন। অবশ্যই মহালয়া যদি করতে চান তো তিনি অবশ্যই করতে পারেন, কিন্তু চান্সেসটা ইজ 50-60%। বেশি সম্ভাবনা যেটা হচ্ছে তার র্যাঙ্কিংটা হচ্ছে এই ধরনের: 4th শ্রাবন্তী চ্যাটার্জি, 3rd সোলাঙ্কি রয়, 2nd সোনামণি শাহ, আর 1st হচ্ছে কোয়েল মল্লিক। তবে আপনাদেরকে এই র্যাঙ্ক অনুযায়ী কী লাগছে, এই র্যাঙ্কটা কি সঠিক? আপনাদের অনুযায়ী কী র্যাঙ্কটা সঠিক, আপনাদের অনুযায়ী পার্সেন্টেজটা আমাকে বলে দিন কমেন্ট সেকশনে। আর অবশ্যই জানাবেন যে পরবর্তী ভিডিওটা কী নিয়ে দেখতে চান। আর পাশেই কিন্তু অবশ্যই নতুন নতুন চমক আসতে চলেছে, তো অবশ্যই এই আমার ক্লাসিক্যাল ক্যাফে রবিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর প্লিজ আগের মতোই সাপোর্ট করতে থাকুন, কারণ আপনাদের সাপোর্ট এখন অনেকটাই দরকার আমার। ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। মাগো, মনের চোরা রন্ধ্র দিয়ে ধন্দ যখন গোল পাকায়, তখন শ্রদ্ধা যেন পদ্ম হয়ে ফুটে ওঠে তোমার পায়ে।